আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের দ্বিতীয় পাঠ নিয়ে চলে যাচ্ছি। পাটিগণিত এর আমাদের টপিক ভিত্তিক সাজেশনের আমরা তোমাদের মূলত অমূলত এই অধ্যায় থেকে পার্ট 2 অর্থাৎ তোমাদের 1.2 সম্পর্কে, অর্থাৎ 1.2 অধ্যায় থেকে কি কি টপিক থেকে তোমাদের 100% শিওর পরীক্ষার প্রশ্ন আসবে সেটা তোমাদেরকে আজকে দেখাই দেব। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। যারা প্রথম পর্ব দেখোনি তাহলে অবশ্যই ডেসক্রিপশনে আমাদের কি লিংক দেওয়া আছে, তুমি কিন্তু দেখে নিবা। তো আমাদের দেখো, আমাদের এই দ্বিতীয় যে অধ্যায়টা আছে অর্থাৎ আমাদের 1.2 এ আলোচনা করা আছে আমাদের কি নিয়ে বলতো, এই যে দশমিক কি নিয়ে বলতো, আমাদের দশমিক ভগ্নাংশের বর্গমূল সম্পর্কে আলোচনা করা আছে। তো 100% শিওর থাকো যে এখান থেকে তোমার কিন্তু প্রশ্ন আসবে। তো আমরা তারই ধারাবাহিকতায় দেখো আমরা শুরু থেকে প্রশ্ন দিচ্ছি। দেখো এখানে দেখো আমাদের দুইটা উদাহরণ দেওয়া আছে। সেটা হচ্ছে যে আমাদের এই দশমিকের বর্গমূল নির্ণয় করো। তুমি 100% কমন থাকো, তুমি একটা স্কুলে, যে বাংলাদেশের সবটা স্কুলেই বেশিরভাগ তোমার স্কুলে দেখবে শর্ট কোশ্চিনে তোমার একটা যে শর্ট কোশ্চিন 15টা থাকবে, তার মধ্যে এই জিনিসটা তোমার দিবে যে হুবহু এটাও দিতে পারে। এখানে 4টা অঙ্ক আছে আমাদের, এখানে উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3 আর উদাহরণ 4। এই 4টা অঙ্কের মধ্যে থেকে যে কোনো দুইটা অথবা একটা অঙ্ক 100% শিওর থাকো এমসিকিউ অথবা শর্ট কোশ্চিনে তোমার বাংলাদেশের সবটা স্কুলে চ্যালেঞ্জ দিচ্ছি আসবেই আসবে। তো আমাদের এই দশমিকের বর্গমূল আমাদের কিন্তু পারতে হবে। সেম তুমি আগের অধ্যায়ের যে 1.1 এর যে ভাগ পরীক্ষায় বর্গমূল করছো, সেম প্রসেসেই ভাগ পরীক্ষায় বর্গমূল হবে। জাস্ট এখানে দশমিক তে উত্তর তো কি বসবে বলতো, দশমিক। তো বুঝতে পারছো? তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হচ্ছে আসন্ন মান নির্ণয় করা। অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত নাও, 4 দশমিক স্থান পর্যন্ত নাও, এই আসন্ন মান থেকেও কিন্তু একটা ভাই আমাদের প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে। এরপরের পেজে আমাদের কি আছে দেখো তো বাবা, খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটা এমসিকিউ এর ক্ষেত্রে একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে আমাদের পূর্ণ সংখ্যার পূর্ণবর্গ ভগ্নাংশ। আর এখানে দেখো উদাহরণ যে 2 আছে, এই উদাহরণ 2 খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখো। এখান থেকে তোমার প্রশ্ন হতে পারে, এই প্রশ্নটা হুবহু দিতে পারে যে 7.12 এর 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। এই প্রশ্ন হুবহু পরীক্ষা দিতে পারে, মাথায় রেখো। এরপর আসো আমরা 2 নাম্বার টপিকে আমরা কি করতে পারি, পূর্ণবর্গ ভগ্নাংশ। অর্থাৎ আমাদের পূর্ণবর্গ ভগ্নাংশ কি বলতো, ভগ্নাংশের এই যে দেখো আমাদের কোনো ভগ্নাংশের লব ও হর পূর্ণ সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যদি তার লব ও হর পূর্ণ সংখ্যা হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়, তাকে আমাদের কি পূর্ণবর্গ ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ আমাদের যে ধরো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যা গুলো আমরা কি করি বলতো, ভগ্নাংশ। দেখো এটা একটা বর্গ সংখ্যা না, 5 5 25, এটাও একটা বর্গ সংখ্যা না। তো বর্গ সংখ্যার যে ভগ্নাংশ তাকে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ বলে থাকি। তো এই টপিক থেকে আমাদের একটা প্রশ্ন আসবে। এরপর আসো, এর নিচে একটা টপিক দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ, ভগ্নাংশের বর্গমূল। এখান থেকে তুমি 100% শিওর থাকো একটা তুমি এমসিকিউ অথবা শর্ট কোশ্চেনে পাবা, এমসিকিউ অথবা এসকিউ তুমি পাবা, 100% শিওর থাকো তুমি এখান থেকে পাবাই। সেটা কি ভাইয়া বলতো, আমাদের এটা ভগ্নাংশের বর্গমূল। এখান থেকে তুমি 100% শিওর থাকো যে একটা এমসিকিউ অথবা তুমি কি পাবা বলতো, শর্ট কোশ্চেন কিন্তু পাবা ভাইয়া। তো দেখো আমাদের এই যে এই উদাহরণটাও হুবহু আসতে পারে, যার বর্গমূল নির্ণয় করো, এটা একটু খেয়াল রাখো, রিভিশন দিয়ে দেয় পরীক্ষার আগে। এরপর আসো, এরপরে আমাদের এখানে দেখো আমাদের কি আছে, এই যে মূলত থেকে এই টপিক থেকে 100% চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের সবটা স্কুলে প্রশ্ন হবে এই অধ্যায় থেকে। এই টপিকে বাংলাদেশের সবটা স্কুলে কিন্তু ভাইয়া প্রশ্ন হবে। সেটা হচ্ছে কি প্রশ্ন হবে, নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা। তোমার এখান থেকে সংজ্ঞা পাওয়ার দরকার নেই, সংজ্ঞা তোমার লিখতে বলবি না। হঠাৎ তুমি এমনিতে জানলে রাখলা যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে আমরা মূলদ সংখ্যা বলে থাকি। কিন্তু তোমাদের এমসিকিউ 100% শিওর থেকে আসবে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা। বুঝতে পারছো? ক্লিয়ার? তো মূলদ সংখ্যাটা শর্টকাটে মনে রাখবা। বাংলা কথা হচ্ছে যে যেই সংখ্যাকে বর্গমূল করলে আমরা দশমিক সংখ্যা পাই সেটাকে আমরা কি বলে থাকি, অমূলদ। আর যেটাকে আমরা পূর্ণ সংখ্যা পাবো সেটাকে বলবো কি, মূলদ। তোমাদের অধ্যায়ে এই বইয়ে এইটুকুই শুধু জাস্ট দেওয়া আছে। তো মূলত অমূলদ থেকে একটা প্রশ্ন কিন্তু তুমি এমসিকিউ তুমি পাবাই, 100% চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের সব স্কুলের থেকে এখান থেকে আসবে। এবার আসো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে যে আমাদের এইটা সংখ্যা রেখার মূলত অমূলদ প্রকাশ। এটাও তোমার বাংলাদেশের সবটাই শর্ট কোশ্চেনে আসবে। এখান থেকে কি আসবে বলতো, শর্ট কোশ্চেন আসবে। সংখ্যা রেখায় মূলত অমূলদ সংখ্যা তুমি প্রকাশ করো। তো ধরো আমাদের সাপোজ আমাদের এই যে √7 দিছে, √7 এর জন্য আমরা দশমিক করি, তাহলে √7 এর দশমিক করলে রুট করি, তাহলে একটা সামথিং দশমিক আসবে। দশমিকের কিভাবে করবো, ধরো সাপোজ আমাদের বানাচ্ছে 2.3, এখানে দেখো আমাদের যেমন আছে 1 পয়েন্ট কত আছে বলতো, 1.732। এটা আমরা কিভাবে দশমিকে সংখ্যা রেখায় দেখাবো। তো 1.732 এটা কি আছে, 1 আর 2 এর মাঝখানে আছে না, এটা কি আছে 732, মানে কি 500, মানে অর্ধেকের বেশি আছে। তার মানে আমরা একটু 2 এর একটু কাছাকাছি একটা ভরাট করে দিছি।
বুঝতে পারছো, অ্যাকুরেট যে হওয়া লাগবে তার কোনো মানে নাই। তো এই টপিক থেকে মনে রাখবা সংখ্যা রেখার সাহায্যে বর্গমূল মূলত অমূলত, এখান থেকে তোমার একটা এমসিকিউ তোমার শর্ট কোশ্চেন তোমার পরীক্ষায় কিন্তু আসবেই। তো এখান থেকে তুমি মনে রাখবা সংখ্যা রেখার মূলত অমূলত সংখ্যা কি, এটা তুমি পড়ে নিবা। এরপর আসো আমাদের যদি একটু বড় অঙ্কের মধ্যে যাই, তো এই অঙ্ক থেকে আমাদের সৃজনশীল হতে পারে, একটু মনে রাখো। এই যে এখানে একটা অঙ্ক আছে স্কাউটের এত এত এত, এই অঙ্ক থেকে আমাদের সৃজনশীল হতে পারে। সৃজনশীলের খ নম্বর আসতে পারে অথবা গ নম্বর আসতে পারে, মাথায় রেখে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখো তোমার স্কুলে তো অনেকবার কিন্তু এই অঙ্ক করাইছে। তো আমাদের এখান থেকে একটা সৃজনশীল হতে পারে। এরপর আসো আমাদের একটা এখানে সৃজনশীল দিয়েই দিছে, মানে নমুনা সৃজনশীল। এই অধ্যায়ের থেকে কেমন আমাদের প্রশ্ন হতে পারে তার একটা আমাদের নমুনা সৃজনশীল আমাদের এখানে কিন্তু দিয়ে দিছে। তো আমাদের একদম ইজিলি এটা কিন্তু সমাধান করতে পারবো। তো আমাদের এখানে বলছে এত এর বর্গমূল মূলদ সংখ্যা কিনা যাচাই করো, তাহলে করে ফেলে দিবা। এবার প্রথম সংখ্যা যদি পূর্ণবর্গ না হয় তাহলে কোন ক্ষুদ্রতম, এই যে ভাগের নিয়ম, অর্থাৎ আমাদের প্রথম 1.1 এর থেকে চলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের পূর্ণবর্গ হবে। এরপর দ্বিতীয় সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এই যে যোগের চলে যাচ্ছে, তাহলে এটা আমাদের ভাগের নিয়মে করতে হবে। আর একটা কি করতে হবে, যোগের নিয়মে করতে হবে। 100% কিন্তু কমন বলছিলাম, দেখো আমাদের কিন্তু নমুনা প্রশ্নতেই আমরা কমন পেয়ে গেছি। তো মনে রাখবা ভাইয়া, আমাদের এই মূলত অমূলত যে অধ্যায়টা আছে 1.1 আর 1.2, এখান থেকে আমাদের হট টপিক হচ্ছে যে আমাদের কি, এই পাশে যোগের নিয়ম, বিয়োগের নিয়ম, মৌলিক গুণনীয়কের সাথে ভাগ, আর ভাগের সাহায্যে বর্গমূল। বুঝতে পারছো, এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক। এরপর আসা অনুশীলনী দেখো আমাদের এখানে একটা সৃজনশীল দেওয়া আছে, তুমি চাইলে এটা দেখতে পারো। এই ধরনের সৃজনশীল আসতে পারে, একদম ইজি সৃজনশীল। এই সৃজনশীলের শুধুমাত্র গ নাম্বার একটু ঝামেলা আছে, একটু হিসাব করে আমাদের বের করতে হয়। এরপর আসো এখান থেকে আমি তোমাদেরকে কয়েকটা অঙ্ক আঁকে দিচ্ছি, এই অঙ্কটা মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীল উদ্দীপক দিতে পারে, হুবহু তোমার উদ্দীপক দিতে পারে। সেটা হচ্ছে যে আমাদের 11 নাম্বার অঙ্ক আর হচ্ছে যে 16 নাম্বার অঙ্ক, এই দুইটার মধ্যে থেকে একটা অঙ্ক আমাদের উদ্দীপকে দিতে পারে। তারপর 13 নম্বর অঙ্ক উদ্দীপকে দিতে পারে, দিয়ে আমাদের সৃজনশীল বানাতে পারে। এবার আসে এই প্রশ্ন ডিরেক্ট তোমাকে সৃজনশীলের খ নম্বর দিবি, সৃজনশীলের খ নম্বর দিবি। সেটা কি বলতো, এমন দুটি ক্ষুদ্রতম কৌণিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর্ফল একটি পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাটা হুবহু তোমার নাকি খ নাম্বারের দিবে। আর এখান থেকে আমাদের সৃজনশীল দিতে পারে 11 নাম্বার, 13 নাম্বার, 15 কত নাম্বার, 16 নাম্বার অঙ্ক হুবহু উদ্দীপক দিয়ে আমাদের কিন্তু প্রশ্ন করতে পারে। বুঝতে পারছো, এটা মানে রেখো, ঢাকে নিও। এরপর আসো 18 নাম্বার একটা সৃজনশীল আছে, নমুনা সৃজনশীল, এটা তোমরা পড়ে নিও। এই টপ এই ধরনের সৃজনশীল আসবে, দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে, তারপর বর্গ যোগ করলে, এই গুণ আর যোগ, গুণ যোগ ভাগ। বুঝতে পারছো, বলছিলাম তো। তো দেখো আমাদের মিলে গেছে। তো মোটামুটি অধ্যায় থেকে তুমি এগুলো পড়বা। তারপরে তুমি বিশেষভাবে একটু গুরুত্ব দিয়ে পড়বা, সেটা হচ্ছে তোমাদের এই বইয়ে এখন দেখো নমুনা প্রশ্নের একটা পার্ট নতুন করে যুক্ত আছে। সেখানে যে শর্ট কোশ্চিন গুলো আছে, নমুনা প্রশ্নের পার্টের যে শর্ট কোশ্চিন গুলা, এই যে নমুনা প্রশ্নের যে পার্টের আমাদের শর্ট কোশ্চিন গুলো আছে, এই শর্ট কোশ্চিন গুলোকে একটু মনোযোগ দিয়ে পড়বা। এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে। বুঝতে পারছো, এই নমুনা প্রশ্নের দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এত হলে দুটি সংখ্যা নির্ণয় করো, এত এর বর্গমূল, এত এর বর্গমূল। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি আমাদের সারমর্ম কথা হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। এই অধ্যায় থেকে তোমরা যাদের স্কুলে আছে তাদের 1 নাম্বার ফরজ কাজ হচ্ছে 4টা নিয়ম জানা। সেটা হচ্ছে গুণের সাহায্যে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে পূর্ণবর্গ হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা নাম কি ভাগ করলে হবে পূর্ণবর্গ, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। এই 4টা টপিক থেকে 4টা টপিকে পরীক্ষাতে আসবি। তারপরে কি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল, এটাও পরীক্ষাতে আসবি। সংখ্যা রেখার সাহায্যে আমাদের মূলদ সংখ্যা চিহ্নিত করা, তারপরে মূলদ সংখ্যা অমূলদ চিহ্নিত করা। মোটামুটি সামথিং 5-7টা টপিক থেকে আমাদের 100% কমন তুমি এই অধ্যায় থেকে পাবা। একদম ইজি একটা চ্যাপ্টার। বাসায় একটু যেগুলো টপিকগুলো দিলাম এগুলো একটু তুমি বাসায় খালি মনে করে, মানে একটু রিভাইজ দেওয়ার পরে তুমি তোমার শীট থেকে অথবা গাইড থেকে তুমি প্র্যাকটিস করে নাও এই নিয়মের প্রশ্নগুলো, তাহলে 100% ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া থাকলো, পরীক্ষা কিন্তু ভালো ফলাফল করতে পারো। আসসালামু আলাইকুম।